গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা দেখো, বাবা আজকে আছে একটা চেম্বারে, সেখানে বাবা ইঞ্জেকশন নিতে গেছে। মানে আমার শ্বশুর মশাইয়ের একটা কালকে রাত্রেবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টটা কী হয়েছে সেটা দেখার জন্য সাথে থাকতে হবে। মানে একটা সুগারের পেশেন্টের জন্য এত বড় একটা ধাক্কা বা অ্যাক্সিডেন্ট, সেটা আমাদের ঘরের জন্য বলো বা বাবার জন্য বলো, কারোর জন্যই ভালো নয়। তা বাবা হাসি মুখে আছে, কারণ বাবা কোনো কষ্ট বুঝতে দেয় না। মানুষটা খুব হাসি খুশি, সবসময় হাসি খুশিই থাকে। তো কি হয়েছে বাবার সাথে, আমাদের সময়টা যে খারাপ যাচ্ছে সেটা দেখার জন্য সাথে থাকবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন পর্যন্ত ঝিলিক উঠানি, ওকে উঠাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু হয়েছে। তো তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। তো চলো দেখি ঝিলিককে একটু উঠিনি। তাই দেখো বন্ধুরা, ঝিলিক উঠে গেছে, শুয়ে ফোন ঘাটছে। না, ফোন ঘাটোনি, ফোনটা শুধু চলছে। আর দেখো বন্ধুরা, ফ্যান অফ করে রেখেছে। এই ফ্যানটা অফ, এই ফ্যানটা অফ, দুটো ফ্যান অফ। কী কারণ? কেউ ডাকলে শুনতে পাবো, আমি তো আছি নিচে। বুদ্ধি গেম খেলো, আমি ডাকলে তুমি শুনতে পাবে না। আর ওকে ডেকে ডাকলে শুনতে পাবে না। বাবা কি যুক্তি! যুক্তি কি? তুমি সত্যি সেটা বললাম, আমি সত্যি কথা বলি। তো চলো বন্ধুরা, পেটটা উপরে চলে এসেছে। আজ কালকে উপরে শুয়েছিলাম, কিন্তু উপরে শুয়ে একটা আরাম পেলাম। কারণ হাওয়াটাই পায়ে নিয়ে গেলি। আমি ফ্যানের হাওয়াটা পাইনি। তো চলো বন্ধুরা, এই উঠে বসেছে। ও বাবা রে! তো চলো বন্ধুরা, ওকে উঠিনি। ও বাবা, কত ভালো কথা! এ বাবরে, দেখবে। তো চল উঠো বন্ধুরা, আমরা এই উঠলাম 1:30 বাজে। এবার দুজনে ও বাথরুম গেছিল, বাথরুম থেকে বেরোলো। তারপর ও এখন ব্রাশ করছে, আমি ব্রাশ করছি, দুজনে একসঙ্গে বাড়ি থেকে এসেছি। এই জায়গাটা দেখলে একটু মনটা ভালো লাগে। সারাদিন তো টেনশন টেনশন টেনশন, একটু গ্রিন গ্রিন দেখে একটু মনটাকে ভালো করে দিলাম। তারপরে টেনশন আছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, আমার আটি খেয়ে ফেলে দেওয়া হয়েছিল, গাছ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে গাছগুলো। চলে যাবো বন্ধুরা, আম গাছটার উপর না। এটা শুকানি, শুকক ফালতু পাহেলবান, এর নামটা একটু ফালতু পাহেলবান। বন্ধুরা দেখো, ও খাচ্ছে আম, আর খাবারও আমার খাওয়া প্রায় কমপ্লিট। ঠিক আছে, আম খাচ্ছি, এই আমটা খাবো আর হাত পা ধুবো, বেরোবো। তো চলো, আমার বৃহস্পতিবার আমি পুজো করবো, স্নান করবো, আর অনেক কাজ, তারপর আসবো। চলো সকাল সকাল একটুখানি পাগলামি করছি। তো পাগলামি কেন করছি সেটা তোমরা একটুখানি পরেই জানতে পারবে। তো বন্ধুরা, রিলস বানাচ্ছিলাম, এটা বৃত্ত শার্ট করে আছি। তো রিলসটা বানিয়ে নিলাম। তো ভাবলাম যে একটু অঙ্গি ভঙ্গি করে তোমাদেরকে দেখিয়ে দিই, তাই একটু দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে শার্টটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো রেড, পুরো ব্লাড রেড কালার শার্টটা, খুব সুন্দর। তো চলো এবারে কাজ শুরু করি। আজকে মেঘলা ওয়েদার খুব ভালো আছে, কাচাকুচি করবো আজকে। তো চলো। তো বন্ধুরা দেখো, আজকে বৃহস্পতিবার, আমি স্নান টান করে দেখো ফুল, আমার খুড়শাশুড়ি যে আছে সে কাকিমা আমাকে বেলপাতা দিল, আর এই ফুলগুলো তুললাম সব। আজকে অনেক ফুল পেয়েছি, অনেক। আর লক্ষ্মীবারে মাকে আজকে ভোরে ভোরে ফুলে পুজো করবো, মাকে সমস্ত দেবদেবীকে। এই যে তুলসী পাতা সমস্ত কিছু আছে। তো চলো পুজোটা করে নিই মা লক্ষ্মীর, তারপর আসছি। আমাদের যে বিপদ আসছে, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মা আমাদেরকে ইঙ্গিত দিয়েছে যে তোদের সাথে আজকে কিছু খারাপ ঘটনা হতে চলেছে। দেখো আমি লক্ষ্মী পূজা করছি, আর হাতের থেকে একটু পরে আবার ঘরটা কেমন পড়ে যাবে, দেখো লক্ষ্মীর ঘরটা। আর তখন থেকেই মনটা আমার খুঁতখুত করছিল। আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলছিলাম, দেখো এইবার দেখো তোমরা তাকাও যে লক্ষ্মীর ঘরটা কেমন হাত থেকে পড়ে যাবে, বিনা কারণে, কোনো কারণ ছাড়াই। তো সত্যি কথা বলতে ঠাকুর আমাদেরকে ইঙ্গিত দিয়ে, এই যে দেখতে পাচ্ছ পড়ে গেল। তো লক্ষ্মীর ঘরটা আমার পরিষ্কার করে নিলাম, তারপরে মনটা আমার খুঁতখুত করছিল যে আজকের দিনটা হয়তো কিছু খারাপ যাবে। আর সত্যি কথাই, রাত্রিবেলা আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয় শ্বশুরের।
তো এখন সকালে ভয়েস দিচ্ছি, এখন সকালেও ব্লিডিং বাবার বন্ধ হয়নি। তো আমরা খুবই টেনশনে আছি তার জন্য। তো মানুষটা সুগার আছে, সুগারের মানুষের যদি ব্লিডিং হয় তাহলে সেটা বন্ধ হতে চায় না। তো খুবই টেনশন আছে। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, মন মেজাজ ভালো নেই। আর কালকে রাতে আমি ভয়েস দিইনি, আজকে ভয়েস দিচ্ছি। তো দেখো ঠাকুরের পূজাটা করে নিচ্ছি। ঘরটা পড়ে গেছে তখন থেকেই আমার খুঁতখুত করছে। ঠাকুর বুঝিয়ে দিয়েছে যে আজকে দিনটা কোনো কারণে খারাপ যাবে বা কিছু কারো দুর্ঘটনা হবে। বন্ধুরা দেখো সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে। আজকে অনেক ফুল পেয়েছি, খুব ভালো লাগছে। মন থেকে একদম মন দিয়ে ঠাকুরকে পুজো করেছি। এই যে আজকে বেলপাতা পেয়েছি, কাকিমা দিয়েছে, এখানে ফুল দিয়েছি। সমস্ত ঠাকুরকে, সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো বন্ধুরা এখন বাজছে 1:45 নয়, 1টা বাজতে 5 মিনিট বাকি। তো এত বোরিং লাগছে। তো ফেসবুকে ভিডিও দেখছিলাম, ইউটিউবের সব নোটিফিকেশনে ভিডিও দেখা শেষ, বাড়িতে কেউ নেই। এই সময়টাতে আমার ভীষণভাবে একটা বেবির কথা মনে পড়ে। আমি বুঝতে পারি না যে আমি বারে বারে তোমাদেরকে বলি তোমরাও বোরিং হয়ে যাবে। আর নিজের কষ্টটা শেয়ার করার জন্য একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইউটিউব। আর কেউ শুনবে না। তুমি একটা মানুষকে বলো না তোমার কষ্টটা, ও একদিন শুনবে, দুদিন তোমাকে আসবেই না। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এমন যে এখানে সমব্যথী, মানে আমার প্রবলেমটার মতো অনেকের প্রবলেম আছে যারা এই প্রবলেমটা বুঝবে। তো এত বড় ঘর আমাকে যেন গিলতে আসে। বন্ধুরা আমার যা দিয়েছে আমাকে জাম, এই দেখো জামগুলো কি মিষ্টি। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো জামগুলো একটু বসে বসে খাচ্ছিলাম, খুব মিষ্টি। চলো। তো বন্ধুরা আমাকে দেখো, সিঁদুরটা দেখে মনে হচ্ছে রক্ত লাগিয়ে নিয়েছি। একটা ব্যাপারটা হচ্ছে, ভিকার সিঁদুর পরতে গেলাম, ভিকার পরতে গিয়ে যে কি হেবড়া হয়ে গেল, সিঁদুর মুছতে নেই বলে এই অবস্থা। মনে হচ্ছে ইয়েতে নামবো, কি বলে ওটা, গুরুমা। তো চলো, গুড আফটারনুন, না ইভিনিংয়ে বলি, গুড ইভিনিং। এবার নিচে যাচ্ছি, 5টা বাজছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এগুলো হচ্ছে মাছের জিনিস, মাছ কাবারি। তো দেখো আমি এই যে ফ্রিজটা আছে, আমাদের দুটো ফ্রিজ, তো এই ফ্রিজটাতে আমরা টোটালি ওই মশলাপাতি রাখি, মানে জল বন্ধ করে রাখি। আর যে ফ্রিজটা ঠান্ডা, মানে একটা অন করে রাখি, সেটাতে খাবার টাবার রাখি। তো মাছের আমাদের 4 থলি জিনিস আসে। তো দেখো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। মনে হচ্ছে এইটুখানি জিনিস, কত জিনিস, অনেক জিনিস এটা, জানো, এটা বোঝা যাচ্ছে না। আর এই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে, ঝিমঝিমগিরি সাবন। আর এই দেখো যে দুর্ঘটনাটা বলছিলাম, এটাই হচ্ছে সেই দুর্ঘটনার জায়গা। আমি হেজি করে দিচ্ছি, দেখো এখানে কত ব্লাড পড়ে আছে। আমি তো জল দিয়ে ধুলাম, মানে এই গাড়ির যে রিংটা সেটা বাবার পায়ে পুরো ঢুকে গেছিলো, মানে পায়ের একদম গোড়ালিতে। খুবই খারাপ একটা ঘটনা ঘটলো। তো বন্ধুরা দেখো এই যে খাবার নিয়ে এলাম, এটা হচ্ছে আমের পায়েস। আমার শ্বশুরমশাই আজকে বানিয়েছে দুপুরবেলা, সারা দুপুর আজকে এটা করেছে। খেতে সেই চিনি দেয়নি, ক্ষীর দিয়েছে, খোয়া ক্ষীর, আর তোমার দুধ আর আম, পাকা আম দিয়ে সাময় দিয়ে পায়েসটা করেছে। তোমরা যদি পায়েসটাকে খেতে তাহলে বলতে যে পায়েসটা কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে না, কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। মানে একদম সেই মুখে লেগে থাকার মতো পায়েস। তো আজকে আমাদের মেনু হচ্ছে পায়েস মিষ্টি আর মিষ্টি নয়, পায়েস, রুটি আর চানাচুর। চানাচুরটা অ্যাকচুয়ালি আমি খাবো, আমার রুটি চানাচুর খেতে ভালো লাগে। তো এইটা হচ্ছে আমাদের মেনু। তো আমরা এবার নিচে বসে খাবো। আর যেটা কথা হচ্ছে, আমার শ্বশুরমশাই আজকে পায়ে লেগেছে। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, আজকে সকালবেলা বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবারে পুজো করেছি। পুজো করার পর আমার হাত থেকে না লক্ষ্মীর ঘরটা পড়ে গেছিলো। তো যখন লক্ষ্মীর ঘরটা পড়ে যায় তখনই ভাবছিলাম যে কিছু হয়তো হবে। ফোন করে বললাম যে লক্ষ্মীর ঘরটা পড়ে গেছে, আজকে আমার মনটা ভালো লাগছে না, খুনমুন করছে। আর সত্যি কথা, যেমন ভাবা তেমন কাজ। মানে এগুলো সত্যি হয়, বাস্তবেও সত্যি হয় যে এইসব জিনিসগুলো, প্রদীপ নেমে যাওয়া, কিছু পড়ে যাওয়া, কাজ ভেঙে যাওয়া, এগুলো সত্যি হয়, সেগুলো আমি প্রমাণ হয়েছে। যেমন দেখো আজকে আমার লক্ষ্মীর ঘরটা পড়ে যাওয়ার পর এই দেখো এখানটা দেখাচ্ছি একটু পরে, এই জায়গাটা আমার দেখা যাচ্ছে, এখানে এই জায়গাটা আমার ধূপটা দেখাচ্ছি, ধূপটা আমার গেঁথে গেছে। আমি টিউবওয়েলে জল হেঁচকাছিলাম, দুটো ধূপ হাতে ছিল। অন্যবারে আমি ধূপ নিয়ে টিউবওয়েলে জল হেঁচকাই, এতে কিচ্ছু হয় না। টিউবওয়েলটা হেঁচকেছি আর ধূপটা পুরো গেঁথে গেছে এখানে আমার। সকালবেলা ওইটা হলো, তারপর ওটা হওয়ার পর এই রাত্রেবেলা, সন্ধ্যেবেলা বাবা বাইরে গেছে স্কুটি নিয়ে, বাড়ি ফেরে তারপর বাবার পায়ের পুরো একদম রডটা ঢুকে গেছে ভেতরে, পুরো একদম সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্প্রিং এর যে রডটা বেরিয়ে থাকে না, এতটা এরকম, ওই এই দিকে যেটা বেরিয়ে থাকে বাইরের দিকে, সেটা ঢুকে গেছে। তো আর মানে রক্ততে রক্তময় পুরো, মানে এত রক্ত বেরিয়েছে। আর পুরো চাপ দেখে খুব খারাপ লাগছিল। আর বয়স্ক মানুষের কিছু হলে খুব কষ্ট লাগে।
এটাই হচ্ছে ব্যাপার। তো কখন কারো কীভাবে বিপদ আসে সেটা বোঝা যায় না। মানুষটা কত আনন্দ করে এই পায়েসটা করলো সারা দুপুর, আর বিকেলবেলা এরকম একটা বিপদ, সন্ধ্যেবেলা অ্যাক্সিডেন্টই বলতে পারো একটা এরকম। তো ঠিক আছে চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে যাবো উপরে, যাচ্ছি এবার শুয়ে পড়বো, কারণ কালকে একটু সকাল সকাল উঠতে হবে। কালকের থেকে আমরা ঠিক করেছি যে সকাল সকাল উঠবো আর রাত্রে তাড়াতাড়ি দেখো 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 বন্ধুরা, দেখছো? আর ঠান্ডা জলের বোতল নিয়ে তারপর আবার খালি পায়ে দেখো মাথুনিটা দেখো, যত রাত হবে দেখছো কেমন ধাঁই ধিকিড়ি পড়ছে, কি অবস্থা। আর দেখো ঠান্ডা জলের বোতল, বুঝতে পারছো ঠান্ডা বরফ হয়ে আছে, সেটাকে মাথায় নিয়েছে। তারপরে বলবো আমার মাথা ব্যথা করছে, আমি মাথাতে নিয়ে রেখেছিলাম তো তাই মাথা ব্যথা করছে। ভালো অন্ধকার কি অবস্থা দেখছো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমার বর দেখো কি নিয়ে এসছে। আমার জন্য এনেছে এটা নিমকি কাজু বিস্কুট, আর ওর জন্য এনেছে এটা ম্যাগি মশলা। মানে ম্যাগি মশলাটা আমি এনেছি আমাদের জন্য, আমার জন্য ঘুরাবো না তো এরকম করে ঘুরছো। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে মাথাটা ঘুরাচ্ছে আবার। আজকে দিনটা খুব খারাপ গেল। বাবার আজকে পাটা কেটে গেছে, মানে অ্যাক্সিডেন্ট করে ব্লাড মানে প্রচুর পরিমাণে, যে দেখানো যাবে না, মানে রুলসের মধ্যে পড়ে না, মানে বাবা এরকম ক্যামেরার সামনে আসতে চায় না, তো বাবাকে নিয়ে আসিনি। তোমাকে দেখিয়ে দিলাম যে কিরকম ব্যাপারটা হয়েছে, খুব বাজে ব্যাপার হয়েছে। মানে মানুষ সুস্থ মানুষকে ব্যস্ত করে কার কখন কি হয়ে যায় বলা খুব মুশকিল। তাই সবাইকে যে মিলেমিশে থাকো আর সুস্থ থাকো, ভালো থাকো। মানে এই যে ঘটনাটা খুব খারাপ লেগেছে। বাবা আবার একই তো সুগারের মানুষ, তার ব্লাড বেরোচ্ছে, মানে রক্ত বন্ধ না হওয়ার ইয়ে থাকে, রক্ত এখনো পড়ে যাচ্ছে, মানে এখানটা পুরো এই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে, এই জায়গাটা জানো। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, টাটা করে দিচ্ছি, টাটা। আর কিছু দেখাতে পারলাম না, আজকে মন মেজাজ ভালো নেই, কিছু দেখাতে পারলাম না, টাটা। তো বন্ধুরা, রাতের ওষুধ দেখো, মেডিসিন বক্সটা দেখাও, ওগুলো সব আমারই ওষুধ আছে, এইগুলো সব আমারই ওষুধ আছে। এই যে ওষুধ আর সিরাপ, এগুলো খেলে আর কি আর আমি বেঁচে থাকি বলো? সুস্থ না, আমাকে খেতেই হবে। তো সিরাপটা রাখা আছে ওখানে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, এগুলো আমাকে আপাতত খেতে হচ্ছে। আজকে রাতে দুটো থাকে, কিন্তু আজকে একটা আছে, একটা শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে, রান্নাতে হবে। তাহলে ও রাত্রে এখন দিনের বেলা 3টে, রাতের বেলা 1টা। আগে দুটো খেতাম না? ও 7 দিন পর বন্ধ হয়ে গেছে। ও রাতে এখন আগে 2টো করে খেতাম, এখন 1টা করে খেতে হবে, কারণ 7 দিন খেয়ে ওটা বন্ধ। হ্যাঁ, আর সিরাপটা রাতের আর দিনে সবসময় 2 টাইম। তো চলো খেয়ে নিই।